সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের প্রতি মাসে একটি আলোচনা থাকে বিভিন্ন সেক্টরে অ্যাপ্লিকেশন করে যারা ওয়েটিংয়ে থাকেন সেই সমস্ত সেক্টরে কি পরিমাণে সময় লাগতে পারে, বিশেষ করে ভিসা অ্যাপ্লিকেশন, পাসপোর্টের আবেদন, সিটিজেনশিপের জন্য আবেদন। তো এই যে আলাদা আলাদা সেগমেন্টে কানাডার গভর্নমেন্ট অফিসে আপনারা যে আবেদন করে থাকেন এগুলোর একটা আপডেট চলে আসে কানাডা আরসিসি ডিপার্টমেন্টে। সেখান থেকে প্রাপ্ত তথ্যের আলোকে মূলত আমরা আপডেটগুলো দিয়ে থাকি। তো আজকে আমরা মূলত এই ধরনের একটা আপডেট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে প্রসেসিং টাইমের আপডেট। তো বিশেষ করে স্টুডেন্ট ভিসা, তারপরে ভিজিট ভিসা, পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা, এগুলোতে যারা আবেদন করতে যাচ্ছেন বা অলরেডি করে ওয়েটিংয়ে আছেন তারা সাধারণত এই খোঁজ খবরগুলো বেশি রাখেন। তো এটা গ্যালেন্সে এই তথ্যগুলো আমরা দেখে নিব। 9 মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যের আলোকে কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে তথ্য আপডেট করা হয়েছে এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য আপনাদেরকে শেয়ার করা হবে। নিউ আরসিসি প্রসেসিং টাইমস আপডেট অ্যাজ অফ মার্চ 2026। তো যেমনটি বলছিলাম যে 9 মার্চ ইমিগ্রেশন, রিফিউজি এবং সিটিজেনশিপ কানাডা তারা ফ্রেশ প্রসেসিং টাইমের ডাটা রিলিজ করেছে, both relief and concern for applicants across the board. The latest RCC processing times update covers every major stream from citizenship grant and work permits to family sponsorship, economic immigration and temporary visas. তো শুরুতেই আমরা সিটিজেনশিপের প্রসেসিং টাইম নিয়ে কথা বলি। সিটিজেনশিপ পাওয়ার জন্যে বর্তমানে আবেদন করে ওয়েটিংয়ে রয়েছেন 3,20,300 জন ব্যক্তি। আগের তুলনায় অ্যাপ্লিক্যান্টের সংখ্যা 7,300 বেড়ে গেছে। এখন সিটিজেনশিপ গ্র্যান্টের জন্য আবেদনের যে প্রসেসিং সেটাতে 13 মাস সময় লাগতেছে, বা বর্তমানে সময় 13 মাস দেখাচ্ছে। সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার জন্যে 50,900 জন ব্যক্তি ওয়েটিংয়ে রয়েছেন। আগের তুলনায় 3,000 অ্যাপ্লিকেশন বেড়ে গেছে। এখানে প্রসেসিং সময় লাগতেছে 10 মাস। রিজাম্পশন অফ সিটিজেনশিপ এটা অ্যাভেলেবল না। তো রিনাউন্সিয়েশন অফ সিটিজেনশিপ এটাতে সময় লাগতেছে 10 মাস। সার্চ অফ সিটিজেনশিপ রেকর্ডস এখানে সময় লাগে 17 মাস। তো কানাডাতে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ যে অ্যাপ্লিকেশন সেটা হলো পার্মানেন্ট রেসিডেন্ট। তো তার মধ্যে যারা পার্মানেন্ট রেসিডেন্সি লাভ করেন তারা সিওপিআর বা কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে কানাডাতে এন্ট্রি করেন। এন্ট্রি করার পরে তাদেরকে পিআর কার্ডের জন্য প্রথমবার একবার নতুন পিআর কার্ড দেওয়া হয়। আবার অনেকে নতুন পিআর কার্ডটা এক্সপায়ার হয়ে গেলে রিনিউয়ের জন্য আবেদন করেন। তো নতুন পিআর কার্ডের জন্য এখানে যে সময় লাগতেছে, আপনি ধরুন কানাডাতে আসলেন, আপনি আবেদন করেছেন 61 দিন সময় লাগতেছে, সময়টা অনেক বেড়ে গেছে। আর কেউ যদি রিনিউ করতে চান তাহলে 28 দিন সময় লাগতেছে। ফ্যামিলি স্পন্সরশিপ প্রসেসিং টাইমস, যাদের হাজব্যান্ড অথবা ওয়াইফ অথবা ছেলে মেয়ে কানাডাতে আছে সেই রেফারেন্সে আপনি কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য আবেদন যদি করে থাকেন তাহলে সেটাকে বলা হয় ফ্যামিলি স্পন্সরশিপ ক্যাটাগরি। সেটার জন্য যে প্রসেসিং সময় লাগতেছে সেটা আমরা দেখব। কারো যদি স্পাউস কানাডার সিটিজেন বা পিআর হন সেই রেফারেন্সে যারা পিআর হওয়ার জন্য আবেদন করেন সেটাকে বলা হয় স্পাউজাল স্পন্সরশিপ। তো এই স্পাউসদের অবস্থানটা কোথায় সেটা একটা ম্যাটার করে। কুইবেক প্রভিন্সের মধ্যে হলে একরকম, কুইবেক প্রভিন্স ছাড়া হলে একরকম। তো যারা কুইবেক প্রভিন্সের বাইরে এবং কানাডার বাইরে থেকে আবেদন করতেছেন, মানে কুইবেক ছাড়া অন্য প্রভিন্সে যাবেন এরকম অ্যাপ্লিক্যান্টের সংখ্যা 48,200, আগের থেকে 900 জন বেড়ে গেছে। এখানে প্রসেসিং সময় এখন 15 মাস। তারপরে যাদের স্পাউসরা আউটসাইড কানাডা থেকে আবেদন করতেছেন কিন্তু কুইবেক প্রভিন্সে যাবেন, সেখানে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা আগের তুলনায় 200 কমে গেছে। এখন এটা 18,500টি অ্যাপ্লিকেশন রয়েছে। তাদের প্রসেসিং টাইম 35 মাস লাগতেছে। তো দেখুন, শুধুমাত্র কুইবেক হওয়ার কারণে 35 মাস, নন কুইবেক হওয়ার কারণে 15 মাস। এরপরে ইনসাইড কানাডাতে এবং আউট অফ কুইবেকে হলে তাহলে এখানে 21 মাস। আবার ইনসাইড কানাডা এবং ইনসাইড কুইবেকে হলে 36 মাস সময় লাগতেছে। প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের ক্ষেত্রে নন কুইবেক হলে 34 মাস এবং যদি কুইবেকের জন্য আবেদন করেন তাহলে 46 মাস। এখানে অ্যাপ্লিক্যান্টের সংখ্যাটা আগের তুলনায় কমে গেছে এগুলোতে।
তো নন কুইবেক হলে সময় কম লাগে, সেটা বুঝতে পারতেছেন। হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট অ্যান্ড প্রোটেক্টেড পারসনস, এই তথ্যগুলো মান্থলি আপডেট হয়, বিশেষ করে অ্যাসাইলাম কেস যারা করেন বা রিফিউজি ক্লেম করেন তাদের পিআর প্রসেসিংগুলো এই ক্যাটাগরিতে পড়ে। এক্ষেত্রে যেটা আমরা দেখতেছি, হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে আউটসাইড কুইবেক থেকে এখানে 50,500টি অ্যাপ্লিকেশন রয়েছে, আগের তুলনায় 7,000 বেড়ে গেছে। এখানে প্রসেসিং টাইম 10 বছরের অধিক। তো হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ড ইন কুইবেকে এখানে পিপল ওয়েটিং আছে 18,500, আগের তুলনায় 400 বেড়ে গেছে। এখানেও 10 বছরের অধিক সময় লাগতেছে প্রসেস হতে। প্রোটেক্টেড পারসন ইনসাইড কানাডা, এখানে সংখ্যাটা 1,08,000, আগের তুলনায় 1300 বেড়ে গেছে। এখানে সময় লাগতেছে মাত্র 16 মাস। তারপর প্রোটেক্টেড পারসন ইনসাইড কানাডা ইন কুইবেক, আগেরটা ছিল আউটসাইড কুইবেক, এখানে আছে 37,100, এখানে 112 মাস সময় লাগতেছে। তারপরে ডিপেন্ডেন্টস অফ প্রোটেক্টেড পারসন আউটসাইড কুইবেকে 57,000, এখানে 39 মাস সময় লাগতেছে। ডিপেন্ডেন্টস অফ প্রোটেক্টেড পারসন ইন কুইবেকে 21,100, এখানে 10 বছরের অধিক সময় লাগতেছে প্রসেস হইতে। কানাডিয়ান পাসপোর্টের জন্য যারা আবেদন করতেছেন, নতুন পাসপোর্টে আবেদন করলে 10 কর্মদিবস, এটা হলো ইন পার্সনের জন্য। আর মেইলের মাধ্যমে নিলে 20 কর্মদিবস। আর আর্জেন্ট পিক আপের জন্য স্পেসিফিক নাই। এক্সপ্রেস পিক আপে 2 থেকে 9 বিজনেস ডে। পাসপোর্ট মেইল ফ্রম আউটসাইড কানাডা 20 কর্মদিবস। পার্মানেন্ট রেসিডেন্সি প্রসেসিং টাইম নিয়ে এবার কথা বলি। প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেন্টরা রয়েছেন এই ক্যাটাগরিতে, ওয়েটিংয়ে রয়েছেন। এটা মোস্ট শর্ট একটা বিষয়। তো এক্ষেত্রে আমরা দেখতেছি কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, কানাডাতে থেকে যারা এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করেছেন তাদের সংখ্যা হলো 44,300। এখানে টোটাল এখন 7 মাস সময় লাগতেছে। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে এফএসডব্লিউপিতে এখানে 45,300টা অ্যাপ্লিকেশন অন প্রসেস, এখানে 7 মাস সময় লাগতেছে। এই সময়গুলো হচ্ছে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করা কিংবা আইটি পাওয়ার সাথে যুক্ত না। এগুলো হলো আইটি পাওয়ার পর আপনি যে কমপ্লিট অ্যাপ্লিকেশনটা জমা দিলেন, দিয়ে আপনাকে যে কনফার্মেশন অ্যাকনলেজমেন্ট দিচ্ছে, সেই অ্যাকনলেজমেন্ট পাওয়ার পরে 7 মাস। ফেডারেল স্কিল ট্রেড ক্যাটাগরিতে কোনো অ্যাভেলেবল ডাটা নেই। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে 13,000 অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ে রয়েছে, 7 মাস সময় লাগতেছে। নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি এখানে 1,08,000 অ্যাপ্লিকেশন রয়েছে, সর্বাধিক পরিমাণ, 13 মাস সময় লাগতেছে। কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রামে 26,900 অ্যাপ্লিকেশন রয়েছে, 11 মাস সময় লাগবে। তারপরে কুইবেক বিজনেস ক্লাস, এখানে 3,900টি অ্যাপ্লিকেশন রয়েছে। বিজনেস ক্লাস বলতে কুইবেক ইনভেস্টর ক্যাটাগরি, কুইবেক এন্টারপ্রেনার প্রোগ্রাম, এগুলোতে যারা 80 মাস সময় লাগতেছে প্রসেসিং হতে। ফেডারেল সেলফ এমপ্লয়েডে এখানে 8,100টি অ্যাপ্লিকেন্ট রয়েছে, এখানে 10 বছর সময় লাগতেছে প্রসেসিং। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এআইপি যেটা, এখানে 13,500টি অ্যাপ্লিকেশন, 33 মাস সময় লাগতেছে। স্টার্ট আপ ভিসায় 45,900 জন ওয়েটিংয়ে রয়েছেন, 10 বছরের অধিক সময় লাগতেছে। স্টার্ট আপ ভিসায় যারা আবেদন করেছেন তো তাদের এখন একটা লম্বা ঘুম দিতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। এবার আমরা আসি ভিজিট ভিসা নিয়ে। ভিজিট ভিসা আউটসাইড কানাডা থেকে যারা আবেদন করতেছেন তার মধ্যে এখানে কানাডা গভর্নমেন্ট টপ 5 কান্ট্রির তথ্য প্রকাশ করে বরাবরই। ইন্ডিয়ার জন্যে 66 ডে, আগের থেকে 5 দিন কমে গেছে। তো ইউনাইটেড স্টেটস 19 দিন, নাইজেরিয়া 55 দিন, পাকিস্তান 51 দিন, ফিলিপাইন 16 দিন। বাংলাদেশেই যারা ইন্ডিয়ার পাশে তাদেরও কিন্তু ইন্ডিয়ার মতোই সময় লাগে, এখানে 66 দিন প্লাস মাইনাস ধরে নিতে হবে বাংলাদেশ ভাই বোনদের জন্য। ভিজিটর রেকর্ড হিসেবে যারা ইনসাইড কানাডা থেকে ভিজিটর রেকর্ড ক্যাটাগরিতে এখানে কনভার্ট হতে চান তাদের জন্য অনেক সময় লাগে, 226 দিন। হ্যাঁ, তো এই অবস্থা, এটা খুব একটা অ্যালার্মিং ইস্যু, বিষয়টা খেয়াল রাখবে। সুপার ভিসা প্রসেসিং টাইম, ইন্ডিয়া থেকে 210 দিন, ইউনাইটেড স্টেটস 207, নাইজেরিয়া 44, পাকিস্তান 138, ফিলিপাইন 90। স্টাডি পারমিট প্রসেসিং টাইম, স্টুডেন্ট ভাই বোন যারা শুনতেছেন, এখানে ইন্ডিয়ান স্টুডেন্টদের জন্য 4 সপ্তাহ, ইউনাইটেড স্টেটস 6 সপ্তাহ, নাইজেরিয়া 8 সপ্তাহ, পাকিস্তান 15 সপ্তাহ। বাংলাদেশি ভাই বোনদের জন্য এখানে 4 থেকে 8 সপ্তাহ সময় লাগতেছে। সিঙ্গেল হলে, ফ্যামিলি সহ অ্যাপ্লাই করলে 3 মাস পর্যন্ত সময় লাগতেছে। ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইম, ওয়ার্ক পারমিটের জন্য ইন্ডিয়ানদের জন্য 8 সপ্তাহ, ইউনাইটেড স্টেটস থেকে 9 সপ্তাহ, নাইজেরিয়া 13 সপ্তাহ, পাকিস্তান 30 সপ্তাহ। বাংলাদেশিদের জন্য এখানে 13 থেকে 15 সপ্তাহ সময় লাগে।
তো এই হলো অবস্থা। আজকের আলোচনা আমরা ইতি টানবো। এই প্রসেসিং টাইমগুলো আশা করি অনেকের জন্য উপকারী হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।